তাহলে আজম ব্যাপারীকে বল গরু বিক্রি করি। আচ্ছা ঠিক আছে, কিন্তু জমি কার কাছে বিক্রি করবেন? আমাদের গ্রামে জমি নেবে এমন কেউ তো দেখতেছি না। আপনি একটা কাজ করেন, মুজাফফর পাটোয়ারের কাছে যান, দেখেন জমি নাই নাকি। আচ্ছা ঠিক আছে, আমি মুজাফফর পাটোয়ারের কাছে যাচ্ছি, তুই গরু বিক্রি করার ব্যবস্থা কর। কি রে, তোর আব্বা কি বাসায় আছে? না, আব্বা তো বাসায় নাই। তোর আব্বা কোথায় গেছে? আব্বা তো কচি বাজারে গরু নিয়ে গেছে। কখন আসবে? তাও তো আস্তে আস্তে সন্ধ্যা লাগবে। তোর আব্বার একটু দরকার ছিল রে। আব্বা তো এখন বাসায় নাই, সন্ধ্যার সময় আসবে। কি বলবি আমাকে বল, আমি বলবো নি। সন্ধ্যার সময় যেহেতু আসবে, তোর আব্বা আসলে বলিস আমরা গরু বিক্রি করবো, সন্ধ্যার সময় গিয়ে যেন দেখে আসে। তোরা না কয়দিন আগে গরু কিনলি, এত তাড়াতাড়ি বিক্রি করবি? আর বলিস না, চাচারা জমি বিক্রি করবে, ওই জমি আমরা নিব, এর জন্য জমি বিক্রি করা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আব্বা আসলে বলবো নি। একটু মনে করে বলিস, টাকার খুব দরকার, চাচাতো ভাইকে 2 দিনের মধ্যে টাকা জমা দেওয়া লাগবে, বুঝিস নি? মুজাফফর পাটোয়ারের কাছে গেছিলেন? হ্যাঁ গেছিলাম। কি বললো? মুজাফফর পাটোয়ারি তো জমি নেবে না। তাহলে এখন জমি কার কাছে বিক্রি করবেন? আজম ব্যাপারীর কাছে গেছিলি? হ্যাঁ গেছিলাম, আজম ব্যাপারী তো বাসায় নাই, ওর ছেলেকে বলে আসলাম। তুই একটা কাজ কর, সুমনের কাছে যা, সুমন জমি নিতে পারে। সুমন ভাই নতুন বাড়ি করতেছে, এখনো বা জায়গা কিনবে। আগে বললে কি সমস্যা? আচ্ছা দেখি, আপনি গরুকে খাবার দেন, আমি বলে আসি। শুনলাম তো চাচাতো ভাইদের জমি নাকি তোরা নিবি? হ্যাঁ, আমার চাচাতো ভাই বললো জমি বাইরে না দিয়ে নিজেদের মধ্যেই থাক। হ্যাঁ, ওই জায়গা নিলে ভালোই লাগবে, ওখানে একটা বাড়ি করলে সেই লাগবে। বাড়ি করার জন্যই তো জায়গা নেওয়া। তুই এখন কই যাচ্ছিস? জমি নিতে 7 লক্ষ টাকা লাগবে, এত টাকা তো আমাদের কাছে নাই। উত্তরপাড়ার জমি বিক্রি করে ওই জমি নিব, তার জন্য সুমন ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই, উত্তরপাড়া আমাদের 4 শতক জমি আছে, ওই জমি বিক্রি করব, আপনি নেবেন নাকি? হঠাৎ করে জমি বিক্রি করবে মানে? ভাই, জমি বিক্রি করার তো পরিকল্পনা ছিল না, আমার চাচাতো ভাইরা রাস্তার সাইডে জমি বিক্রি করবে, ওই জমি নিব। রাস্তার সাইডে জমি নিলে ভালোই হবে, তোমার না স্বপ্ন রাস্তার সাইডে বাড়ি করা? হ্যাঁ ভাই, তার জন্যই তো নিচ্ছি। তা কয় লক্ষ টাকা দিয়ে জমি নিচ্ছ? 7 লক্ষ টাকা, কিন্তু আমাদের কাছে 5 লক্ষ টাকা আছে, আর 2 লক্ষ টাকা ম্যানেজ করতে পারতেছি না, এই কারণে জমি বিক্রি করতেছি। আচ্ছা সমস্যা নাই, তোমাদের উত্তরপাড়ার জমি আমি নিব। তার দাম কি রকম? ভাই, দাম নিয়ে আপনার সাথে বাঁচবে না, আপাতত আপনি আমাকে 2 লক্ষ টাকা দেন, আমার চাচাতো ভাইকে দেই, পরে এইসব নিয়ে কথা বলবো নি। আচ্ছা তুমি সন্ধ্যার সময় এসে টাকা নিয়ে যেও। আচ্ছা ভাই, আমি সন্ধ্যার সময় আসবো নি। ভাই আগামীকাল ঢাকায় যাব টাকা জমা দিতে। ভাই টাকা কি রেডি আছে? হ্যাঁ ভাই, 10 লক্ষ টাকায় রেডি আছে। তাহলে আগামীকাল চলে আসেন। ঠিক আছে ভাই। কি রে, কিছু বলবি নাকি? টাকা তো রেডি হয়েছে, টাকা আজকে নিবি নাকি? কিসের টাকা? কিসের টাকা আবার? জমির টাকা। একটা তো ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? আমি তো জমি তোদেরকে দিতে পারবো না। কেন জমি দিতে পারবি না? জমিতে আমি ফটকুদেরকে দিয়ে দিছি। ফটকুদেরকে দিয়ে দিছিস মানে? তাহলে আমাদেরকে কি দিবি? ফটকু 1 লক্ষ টাকা বেশি দিছে, এর জন্য জমি ওকে দিয়ে দিছি। তাহলে আমরা যে তোদের জমি কেনার জন্য উত্তরপাড়ার জমি বিক্রি করে দিলাম, গরু বিক্রি করে দিলাম, তাহলে আমরা এখন কি করব? আপন মানুষ হয়ে এরকম ক্ষতি করতে পারলি? তুই জমি বিক্রি করবি না আগে বলে দে, তাহলে আমরা গরুও বিক্রি করতাম না, জমিও বিক্রি করতাম না। তুই যে আমার ক্ষতি করলি, আমার সারা জীবন মনে থাকবে। আপন মানুষ মাঝে মধ্যে এমন ভাবে ধোকা দেয়, সেটা মেনে নেওয়ার মতো না। বর্তমান সমাজের মানুষ কথা দিয়ে কথা একটু কমই রাখে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।